আপনি কি ব্যাপার? বাড়িতে যাই, রাস্তায় যাই, যেখানে যাই আপনারা দেখি, মতলবটা কি? আমার তো একই কথা। আমি এই গ্রামে আসছি খাসি কিনতে, আপনার সাথে কিভাবে দেখা হয়ে গেল? আমার কি মনে হয় জানেন, আল্লাহ আজকে দেখা ওটা লিখে রাখছিল। এই পাড়ায় আমার বান্ধবীর বাড়ি, আমি আসছি তার সাথে দেখা করতে। আপনার কেন এই সময় এই পাড়ায় এই গ্রামে এখনই থাকতে হইব? ওই যে বললাম, আল্লাহ লিখে রাখছিল। আপনার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি আপনার সাথে? সত্যি বলতেছি, আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরের প্রশংসা করতে হয়, সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। সত্যি সুন্দর লাগতেছে। আপনার বাইরে থেকে যতটা সুন্দর লাগতেছে, আপনি কিন্তু ভিতরে তার থেকে বেশি সুন্দর। শোনেন, দেশে তো এখন তেলের সংকট চলতেছে। আপনি একটা কাজ করেন, পাম্পে যোগাযোগ করেন, ওইখানে আপনার সব তেল কিনে নিয়ে যাবে। দয়া করে আমারে তেল দিবেন না। শোনেন, এই রোদে বের হন না, আপনার জিজ্ঞেস করে বেরোতে হবে আমার। রোদে পুরে লাল হয়ে যাবেন। এই নেন ছায়া। আপনার ছাতা আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তুমি এখানে? হ্যাঁ, আমার কথা ভাবতেছিল। কেন? কেন বোঝো না? না, বুঝি না। তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করতেছে, তুমি বলো। যারে ভালো লাগে মানুষ তো তার কথাই ভাববে, মন তো বাইরে রাখা যায় না। মোহ। তুমি আমার রূপে মোহে পড়ছো, ভালোবাসা না। ঠিক আছে, ধরে নিলাম আমি মোহে পড়ছি, কিন্তু মোহ থেকে তো ভালোবাসার জন্ম নেয়। এত অল্পতে কি ভালোবাসা হয়? যে মানুষটা তার পোষা প্রাণীকে অন্যের কাছে বিক্রি করে না, তার তো ভালোবাসাই যায়। আমি তোমার ভালোবাসি, তুমি আমার মায়ায় পড়ে যাও। ভাইজান, কার সাথে কথা বলতেছিস? যার সাথে তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার তারা আছে। 5টা মিনিটও হইব না? কি কইবেন আপনি? এই যে আপনি আমার ফলো করেন, পিছে পিছে ঘুরেন, আমার যা যা অপছন্দ আপনি তো তাই করেন। কষাই হয়ে ওদের মাংস বিক্রি করেন। আমি হইতেছি মায়া, আর আপনি হইতেছেন পাষাণ। আমাদের মধ্যে কোনো মিল নাই। সবাই একরকম হইব এরকম কোনো কথা আছে? অবশ্যই আছে। দুইজন আলাদা ভাবনার মানুষ কখনো এক হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, মানলাম। ধরো আমি খুব খারাপ মানুষ, তুমি মহৎ মানুষ। একজন খারাপ মানুষ কি একজন মহৎ মানুষের সংস্পর্শে আসতে পারে না? না, আসতে পারে না। আপনি কি আর কিছু বলবেন? তোমার যদি অনুমতি থাকে তাহলে আমার আব্বা আম্মারে তোমাদের বাড়িতে পাঠাবো। কেন? তোমার আমার বিয়ার প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, তোমার আমি বিয়ে করতে চাই। এখনই কিছু জানাইতে হইব না, তুমি সময় নাও। আর এই যে এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিলে হইব, আমি বুঝুম তোমার অনুমতি আছে। যাই আমি। সত্যি আমারে ভালোবাসে, কিন্তু আমি এখন কি করব? মিস কল দিব নাকি দিব না? আইছে রে, আইছে মিস কল আইছে, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আরে বিয়েতে রাজি হয়ে গেছে, মায়া বিয়েতে রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা, মেয়ে তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমারও ভাবিলে খুব পছন্দ হয়েছে। ভাইয়া, তুমি কি বুঝেছো? আপা, আমার নিজের মেয়ে বলে কইতাছি না, আমার মেয়ে কিন্তু আসলে খুব ভালো, সবার সাথে মিলামিশা চলে। রাস্তায় পরিচিত কাউরে দেখলে ডাইকা নিয়ে কথা কয়, কুশল বিনিময় করে, খুব মায়া। ভালোবাসো যে, সেই জন্য সারাক্ষণ মন এখানে ঘুরঘুর করে। তোমার করে না? করে তো, সকাল সন্ধ্যা সারাক্ষণ মনে পড়ে। যখনই আকাশের দিকে চাই, খালি তোমারে দেখতে পাই। শোনো না, পরি বলছে হলুদের রাইতে
সে মেহেদি পরবো। বাজারে অনেক খুঁজা পরীর পছন্দের মেহেদি নিয়ে আসছি। এখন দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ভালো। আর আম্মাই বলছে নারীর প্রথম পছন্দ গহনা। ভালোবাসা নারীরে গহনা উপহার দিলে সারা জীবন ফেভিকলের মতো আটকে থাকে। তাই তার ছেলের বউর জন্য কানের দুল, দেখো পছন্দ হয় কিনা। আরে বাহ, এটা খুব সুন্দর হয়েছে। বুঝলাম না, মা বাবা বোন সবার তরফ থেকে উপহার আনছো, তুমি কিছু আনো না আমার জন্য? তুমি যদি আমারে ভালোবাসা থাকো, আমার চেয়ে তোমার কাছে বড় কোনো উপহার আছে? আমি নিজেই তোমার কাছে উপহার হিসেবে চলে আসছি। তুমি আমার সারা জীবনের জন্য রেখে দাও। আপনি কি পাবেলকে দেখছেন? পাবেল ভাই যে দেখলাম তো কালকে, আজকে তো দেখিনি। এখানে আসছিল কে? না আজকে তো আসনি। ও আচ্ছা। আচ্ছা তুমি এখানে? কি ব্যাপার, তোমার চেহারা এরকম লাগতেছে কেন? দুপুরে কিছু খাও নাই না? আমি তোমার কত ফোন দিছি, ফোন ধরো না। কত জায়গায় জায়গায় গিয়ে তোমারে খুঁজছি, কোন জায়গায় পাই নাই। আচ্ছা, এত কথা বলো কেন? আমি খাই না, ফোন ধরি না, তো তোমার কি? আমি তোমার সাথে কথা বলবো না। তাহলে তোমার সাথে কেন? আমি পৃথিবীর কারোর সাথে কথা বলবো না। শোনো পাবেল, তোমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত, কিন্তু তোমার বোনের জন্য তোমার হবু স্ত্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, সেটা তো হইতে পারে না। আমার মেয়ে কি অসুন্দর না পানিত পড়ছে? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি ছাড়া আর কোনো পাত্র নাই? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন অবহেলা করলা? বোনের শোকে আমার মাথা ঠিক ছিল না আম্মা। আবার আম্মা? আমার পোলায় ঠিকই কয়, যেই ঘরে পরীর মতো মেয়ে আছে সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়া হইতে পারে না। আমি আমার মেয়েরা আরেক জায়গায় বিয়া দেবো। এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি আর তোমার পরিবার। একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়েরে বিয়ে দেব না। যাও, যাও এখান থেকে। মায়ার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়া যদি আজকে ধর্ষণ হইতো, তাহলে কি আমার সাথে মায়ার বিয়েটা আপনি ভাঙিয়ে দিতে পারতেন? আম্মা, মানুষ তো বিপদে পড়ে, আল্লাহ মানুষকে বিপদে ফেলাইয়া পরীক্ষা নেয়, শুদ্ধ করে নেয়। দয়া করে আমার ভুল বুঝেন না, আমি মায়ের সত্যি ভালোবাসি, ওর আমি বিয়ে করতে চাই। এই, তুমি কি কথা বোঝো না? হ্যাঁ, ঠিক কইতেছে এখান থেকে যাইতে। আমি আমার মেয়েরে তোমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এখন তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। ভালোই হয়েছে, আমার থেকে ভালো পাত্রের সাথে তোমার বিয়ে হইব, আমাকে থেকে আরো বড় ঘরে তোমার বিয়ে হইব, তুমি সুখী হইবা। ভালো থাইকো মায়া, অনেক ভালো থাইকো তুমি।